বাংলার অন্যতম বড় উৎসব দুর্গোৎসবের আর মাত্র কিছুদিন বাকি। প্রতিবারের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে দুর্গাপুজোর উদ্বোধন করেছেন ভার্চুয়ালি। বৃহস্পতিবার নবান্ন থেকে তিনি প্রায় ৩৫০টিরও বেশি পুজোর উদ্বোধন করেন। এর মধ্যে হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার ৪টি পুজোও ছিল। এই ৪টির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য আরামবাগ ২ নম্বর পল্লী কল্যাণ সমিতির দুর্গোৎসব। ঐতিহ্যবাহী এই পুজো এবছর পদার্পণ করল ৪৮তম বর্ষে। মুখ্যমন্ত্রী সরাসরি ভার্চুয়ালি উদ্বোধন করায় স্থানীয় মানুষ ও ক্লাব সদস্যদের মধ্যে ছিল অন্যরকম উৎসাহ উদ্দীপনা। ভার্চুয়াল উদ্বোধনের সময় ২ নম্বর পল্লীর পুজো মণ্ডপে হাজির ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী, পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, আরামবাগ থানার আইসি রাকেশ সিং, কাউন্সিলর সোমা পণ্ডিত সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি সুবীর দে, বনমালী দে, ভোলানাথ ঘোষ, ডাক্তার সুব্রত ঘোষ প্রমুখ। পাশাপাশি এদিন চাদুরে আমরা সবাই পারুল মিলন সংঘ এবং পূর্ব কৃষ্ণপুর সুকান্ত ইউথ ক্লাবের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। হুগলি জেলার পরবর্তী পুজোগুলো শেওড়াফুলি বয়েজ অ্যাথলেটিক ক্লাব বৈদ্যবাটি পুরসভা, ডানকুনি স্পোর্টিং ক্লাব ডানকুনি পুরসভা, একটু হাতটা তুলুন, চাদুর আমরা সবাই আরামবাগ, আরামবাগ ২ পল্লী কল্যাণ সমিতি, পূর্ব কৃষ্ণপুর সুকান্ত ইউথ ক্লাব আরামবাগ এবং পারুল মিলন সংঘ আরামবাগ পৌরসভা। খুব ভালো হয়েছে আপনাদের পুজোর দিনগুলো আনন্দে কাটান, সবাইকে নিয়ে মিলিতভাবে কাটান। আমি পরিচিত সবাইকেই দেখতে পাচ্ছি, কিন্তু সময়ের অভাবের জন্য সবার নাম বলতে পারছি না। কিন্তু প্রশাসনের সবাই, জনপ্রতিনিধিরা সবাই, পুজোর উদ্যোক্তারা সকলে, সাধু বাবা সহ, পুরোহিত সহ সকলেই উপস্থিত আছেন। আমার ছোট্ট ছোট্ট শিশুরা, মা বোনেরা, ভাইরা, সকলকে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। মুখ্যমন্ত্রী দুয়ারপল্লীর পুজোর উদ্বোধন করলেন, কি বলবেন এ নিয়ে? দেখুন, বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাই। দুর্গা মণ্ডপের সামনে এত সুন্দর সকলে মিলে এখন আমরা ভার্চুয়ালি দেখি, যেটা খুব ভালো লাগে যে সিএম ম্যাডাম নিজে পুজোগুলো উদ্বোধন করছেন। এটা তো আমাদের কাছে পুজো আমাদের কাছে একটা যেমন বড় প্রাপ্তি, এবং সিএম ম্যাডাম নিজে বসে থেকে একটা ভার্চুয়াল করছেন, এটা তো আরও এসে আমাদের ডবল প্রাপ্তি আমাদের কাছে। তো খুবই ভালো লাগছে আজকে আমরা সকলে উপস্থিত আছি আরামবাগ ২ পল্লীতে। পুজোটা পায়ে পায়ে নয় করে একদম ৪৮ বছরে পা দিয়েছে, কম এটা নয়, আরও ৪৮ পেরিয়ে যাক এই আশা রাখি। তো প্রতিমা খুব সুন্দর হয়েছে। সর্বোপরি এখানকার যিনি কর্ণধার ২ পল্লীর আমাদের সুবিধা রয়েছে, বনমালীদা রয়েছে, এখানে ভাইস প্রেসিডেন্ট রয়েছে বা রূপক রয়েছেন, যারা সুন্দর পদাধিকার টাউন বা ব্লকের নন্দী মহাশয় রয়েছেন। সর্বোপরি আরও মানুষজন রয়েছেন, এবং যারা পুজো যার বলে পুজো সম্পন্ন হয় না, সে ঢাকি ভাইরা রয়েছেন, মিঠে আওয়াজ, ঢাকি ভাইদের মিঠে আওয়াজ, সবাই মিলে একদম জমজমাট, একদম সবাই মিলে জমজমাট, খুব ভালো লাগছে। আমাদের মধ্যে এসে আরামবাগ আইসি স্যার উপস্থিত হয়েছেন, মানে যেটুকু অপূর্ণ ছিল আমাদের প্যান্ডেলটা, একেবারে ৪৮তম ৪৮ বছরের পুজোতে যেটুকু অসম্পূর্ণ ছিল, আইসি স্যার ছিলেন, এসডিপিও স্যারও বেরিয়ে গেছেন, আরামবাগ আইসি স্যার সর্বক্ষণের সাথে আরামবাগবাসীর কাছে, আরামবাগ মানুষের কাছে, মানে এখন জানবেন যে প্রশাসন কিন্তু শুধুমাত্র তার চেয়ার সামলায় তা না, বন্যা হোক, পুজো প্যান্ডেল হোক, ডেঙ্গির মোকাবিলা হোক, সমস্ত জায়গাতেই প্রশাসন কিন্তু সদা তৎপর, এবং পুজো কটা দিন তো প্রশাসন আমাদের সাথে রয়েছেন, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। উনি আসাতে আমরা আরও বেশি করে গর্ববোধ করছি, এবং আমাদের প্যান্ডেল আরও সবই মিলে পরিপূর্ণতা পেল। এই পুজো কটা দিনের জন্য আরামবাগবাসী কি বার্তা দেবেন দিদি? আরামবাগবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখুন, প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে থাকে না। যতই দুর্যোগ আসুক, যতই তুফান আসুক, যতই বন্যা আসুক না কেন, মা আসছেন আমাদের কাছে, এটাই সব থেকে বড় কথা। যে কটা দিন মা পুজো প্যান্ডেলে থাকবেন, আমরা খুব ধুমধামে আনন্দ করব, এবং আরামবাগ লোকসভাবাসীকে জানিয়ে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই।
পরিবার পরিজনদের নিয়ে বলবো এই পুজো কটা দিন খুব আনন্দ উপভোগ করি।